পানিসাগর থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের দেউছড়া 10 কোটি মুন্নি টিফিন হাউস সংলগ্ন এলাকায় লরি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় এলাকার এক দিনমজুরের। ঘটনার বিবরণে জানা যায় যে আগরতলা থেকে গুয়াহাটিগামী TR01 AN 1576 নম্বরের একটি লরি প্রাণ কোম্পানির কোল্ড ড্রিঙ্কস নিয়ে গুয়াহাটি যাবার পথে ওই এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শী জনগণ জানান গাড়িটি পিছন দিকে যেতে গেলেই ঘটে এই বিপত্তি। জানা গেছে গাড়িটি ওই এলাকায় মুন্নি টিফিন হাউসে টিফিন করতে গিয়ে প্রথমে দাঁড় করিয়ে গাড়িটিকে কিছুটা পিছু যেতে নিয়ে গিয়ে স্থানীয় রামনগর 3 নং এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর নয়ন রঞ্জন দেবনাথ বয়স 55 বৎসর পিতা মৃত রঙ্গলাল দেবনাথ গাড়িটির আঘাতে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং রক্তাক্ত আহত অবস্থায় দিনমজুরকে নিয়ে যায় পানিসাগর মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসক জানায় হাসপাতালে যাবার পূর্বেই দিনমজুরের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং দুর্ঘটনায় অভিযুক্ত ঘাতক লরি চালককে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে। জানা গেছে ঘাতক লরি চালকের নাম হরিপদ সাহা, বয়স 50 বৎসর, পিতা মৃত অখিল সাহা, বাড়ি আগরতলাস্থিত প্রতাপগড় রবীন্দ্রনগর 42 নং ওয়ার্ড এলাকায়। এই মর্মে পানিসাগর থানার পুলিশ ঘাতক লরি চালকের বিরুদ্ধে একটি মামলা রুজু করে ঘটনার আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? নয়ন দেবনাথ, বাড়ি কোন জায়গাতে? দেড়শোলা 3 নম্বর ওয়ার্ড। আজকে আপনার দোকানের সামনে একটা দুর্ঘটনা, একজন মানুষ মারা গিয়েছে। ঘটনাটা আপনি কি দেখছেন? আমি তো দোকানে যাবনা নিয়ে বাড়িতে ঠালা নিয়ে যাম, তো তখন একটা গাড়ি দাঁড়িয়েছে, ওরা কই যা দাঁড়িয়েছে পরে একটা আওয়াজ শুনছি পিছন থেকে একজন মানুষ, আমরা চিনি টানতে, আমরা গ্রামের ওই তখন হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো পিছনে আমি 2 জায়গায় সরাইছি, আর এই আমি ড্রাইভার যা তাই নামছে না, আমি সাহায্য করে 2 জন সরাইছি। প্লাস পুলিশের গাড়ি পাইছি, তো আমরা দাঁড়া করেছি, ফায়ার সার্ভিস খবর দিয়েছি। উনি কি স্পটেই মারা গিয়েছে মনে না হয়? না, স্পটে তো সাইজ হয়েছে, দেখছি, মনে তো হইতে পারতাম না মেডিকেলে। ওনার নাম কি? এমনি তো রঞ্জন সবে হয়, ভালো নাম তো হইতে পারতাম। ওনার কোথায়, শরীরে কোথায় বেশি আঘাত লেগেছে? মাথার মধ্যে আর হাতের মধ্যে। উনি অ্যাকচুয়ালি কে এখানে কোথায় এসেছিল? তো কইতে পারলাম না, তাই তো এদিকে তো নাই, এদিকে দেখা যায়, এদিক থেকে হাইটে টাইট আছিল। তখনই ঘটনাটা ঘটে না? তো ঘটনার পর কি চালক পালিয়ে গিয়েছিল নাকি না, আপনার না, সাথে সাথ দিয়ে ঘটনার পর আমি একা আসলাম, তারপরে চালক আসলো, চালক নামছে, নামে আমরা 2 জন আমরা সাহায্য করে রাস্তার থেকে সাইডে নিয়েছি, নিয়ে আমরা ফায়ার সার্ভিস খবর দিয়েছি। তারপরে ফায়ার সার্ভিস এখন লেগে গেছে? কোন জায়গাতে ঘটনাটা ঘটছে? ওটা দেওসরা। এবং গাড়ির কি মানে চালক যে বা গাড়ি যে এটা কোন জায়গায় জানা গেছে? না, এটা তো হইতে পারতাম না। 12:45 আমরা পিএস থেকে ইনফরমেশন পাই যে একটা ট্রাক একটা লোককে বাড়ি দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। আমরা যথারীতি তাড়াতাড়ি যাই। জায়গাটা হচ্ছে কাইসাবাড়ি। গাড়ির নাম্বার হচ্ছে TR01 AN 1576 ট্রাক। তা আমরা যথারীতি রিকভারি করে আমরা পানিসাগর হসপিটালে নিয়ে আসি। কেমন অবস্থা দেখতে পাচ্ছেন স্যার পেশেন্টের? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, সিরিয়াস কন্ডিশন। কোন কোন গাড়ির মধ্যে স্যার অ্যাক্সিডেন্টটা হয়েছিল? কোন গাড়ি না, একটা গাড়ি আমরা পাইছি গিয়া, যে গাড়িটার নাম্বার আমরা দিছি, এটায় ধাক্কা দিছে। যিনি আহত হয়েছেন তিনি কোন গাড়িতে আসলেন? তাইনে গাড়িতে আসিল না কি আসিল জানি না, কিন্তু আচ্ছা। পথে আসিল, রাস্তার মধ্যে আসিল। কোন জায়গাতে হয়েছে স্যার ঘটনাটা? কাইসাবাড়ির একটু পরে মেইন রোডে, হাইওয়ে রোডে। আপনারা কোথায় নিয়ে আসছেন? আমরা পানিসাগর হসপিটালে যথারীতি হসপিটালে নিয়ে আসি।